তো এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট হচ্ছে। আমার পুরো ভিডিওটার মধ্যে ভয়েস ওভার দিতে হবে, কেন কি আমি ভিডিওটার মধ্যে ভয়েস দিয়ে বানিয়েছিলাম, এডিট করার সময় দেখছি যে আমার ভয়েসটা আসেনি, তার জন্য পুরো ভয়েস ওভার দিতে হচ্ছে ভিডিওর মধ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি মুখের রিয়াকশানটা এরকম কেন করছি, তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না। বাট এখানে আমি আজকে ফার্স্ট টাইম আমি আজকে ড্রাইভারের সাথে বসেছিলাম। আর তোমরা সবাই জানো যে ড্রাইভারগুলো কীরকম হয়, সব ড্রাইভার সেম হয় না এটা আমি জানি, বাট এই ড্রাইভারটা না ভীষণ বাজে ছিল, ভীষণই, মানে বলার বাইরে, আমি খুলে বলতে পারবো না এত বাজে ছিল। তো না পেরে বসতে হয়েছিল, কেন কি গাড়িও ছিল না। তো এখানে দিদির বাসায় যাচ্ছিলাম আমি, দিদি মানে হঠাৎ কল করে বললো যে জিজুর শরীরটা ভীষণই খারাপ করেছে, তো ওটার জন্য দেখতে যাচ্ছি এখন দিদির বাসায়, ধীরেনপাড়া যাচ্ছি। তো আমার ব্যাকগ্রাউন্ডে একটু কিছু আওয়াজ পাবে তোমরা গাড়ির, কেন কি আমার ভয়েস ওভারটা আমি দোকানে বসে দিচ্ছি, কেন কি ঘরে এখন আমি, কেন কি দোকানে আমারই বসতে হয়, তার জন্যই আমি দোকানে বসে ভয়েস ওভার দিচ্ছি। তো এখানে আমি পিলপিলিতে উঠে গেছিলাম, তো দিদির বাসায় পৌঁছেই গেছি। তো এখানে এখন চলো দিদির বাসায় যাই। তো এদিকে না ভীষণই নোংরা ছিল, মানে জল ছিল, বৃষ্টি পড়েছিল, আর তার মধ্যে আমি একটা পরেছি হিল, তো আমি ভালো মতন হাঁটতেও পারছি না, আর জলের মধ্যে থ্যাঙ্ক গড আমি পড়িনি। হ্যাঁ, তো এইদিকে দেখো এত নোংরা হয়ে গেছিলো পুরো রাস্তাটা। তো দিদির এই দিকে জলটা তোমরা খালি জাস্ট দেখো, এত নোংরা। তো এটা আমার দিদির বাসা, দেখো তোমরা দিদির বাসায় এসে পড়েছি। তো আমি ভয় পাচ্ছিলাম যে একটা কুকুর ছিল, আমি কুকুরকে ভীষণই ভয় পাই। তো লাস্ট ফিনিশিং দেখে কুকুরটা নেই, তো আমি ঢুকলাম, ঢুকার পরে আমি আমার দিদির নাতিকে দেখতে গেলাম, মানে আমার সে মামার ছেলেকে, মামা না কি আমি মামাই রাখি। তো ওদিকে খেলা করছিলো, ও বলছিলো ও বলে আমাকে এই গাড়িতে করে ঘুরতে নিয়ে যাবে। তো তারপরে 8টা বেজে গেছিলো রাত্রে, তো আমাদের যেতে হতো, তো আমরা এদিক থেকে বেরিয়ে গেছিলাম। বাড়ির পথে আমার মাসির বাড়িতে ঢুকেছিলাম, কেন কি আমার জুতো ছিল মাসির ঘরে, 1 মাসের উপরে হয়ে গেছে আমার মাসি রিটার্ন